বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের আসুন আমরা কোরআন বুঝে পড়ি অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদের জানাচ্ছি আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমরা বিজ্ঞানের কথা বলছিলাম, অনুসন্ধানের কথা, সেটা কোরআনে আছে, এবং আকাশ ক্ষুদ্রতর থেকে বৃহত্তর পর্যন্ত পৃথিবীর যে এক্সপ্যান্স, সেই এক্সপ্যান্সের মধ্যে যা কিছু আছে কোরআনে সব কিছুর উপর রিসার্চ করার জন্যে তাগিদ দেওয়া আছে। কুলিন জরু মাজা ফিসামাওয়াতি হেভেন্স অ্যান্ড আর্থের মধ্যে যা কিছু আছে তার দিকে নজর দেখো। এখন আজকের যারা যুবতী তাদের কাছে একটা প্রশ্ন, যে আমরা কোথা থেকে এলাম, আমরা আসলাম কোথা থেকে, আর জীবনের উৎপত্তি, এই মহাবিশ্বের উৎপত্তি ঘটলো কেমন করে, এবং আমাদের জীবনের উৎপত্তি ঘটলো কেমন করে। এই দুটো কোয়েশ্চেন কিন্তু এখন আর সায়েন্টিফিক কোয়েশ্চেন নাই, এগুলো এখন মানুষের কালচারাল কোয়েস্ট অর্থাৎ জাগতিক যে প্রশ্ন, এইটা একটা কৃষ্টিগত প্রশ্ন, এইটা হয়ে দাঁড়িয়েছে এই দুটো জিনিস। তো আসুন আমরা প্রথম দেখি। তা আমরা বিশ্বাস করি যে অনেক বছর আগে 13.8 বিলিয়ন অর্থাৎ 1380 কোটি বছর আগে একটা বিস্ফোরণ ঘটেছিল। আমরা তাকে বলি বিগ ব্যাং। যে এখন যে সমস্ত পদার্থ আমরা দেখছি সেই সমস্ত পদার্থ জড় ছিল একটি বিন্দুতে, এবং সেইটা ছিল আল্ট্রা ডেন্স, আল্ট্রা হট এবং আল্ট্রা স্মল। তো এই জিনিস কি এখান থেকে তারপরে হঠাৎ করে একটা এক্সপ্লোশন হলো এবং বিশ্বের উৎপত্তি হলো। তারপরে অনেক দিন পরে এই জিনিসগুলো, তো এই রেডিয়েশন প্রথম হলো, তারপরে 3 মিনিট পরে নিউক্লিওসিনথেসিস হলো, তারপরে তখনও পর্যন্ত ইলেকট্রনগুলো অ্যাটমের চারপাশে এসে পৌঁছাতে পারে নাই, কারণ অনেক লক্ষ বছর গেছে ওই জিনিস ঠান্ডা হতে এবং ইলেকট্রনগুলো এসে ওই নিউক্লিয়াসের চারপাশে করে অ্যাটম তৈরি করতে। তারপরে সেগুলো একটা পুঞ্জীবিত হলো, গ্যাসে পুঞ্জীবিত হলো, তারপর থেকে বিভিন্ন গ্রহ উপগ্রহ, তারপরে কিভাবে সেগুলো এই আমাদের গ্যালাক্সি তৈরি হলো, সেটা একটা বিরাট কাহিনী। এখন প্রশ্ন হলো শুরু কোথায়। 1927 সালে ফ্রিডম্যান অ্যান্ড লেমাটা ওনারা বিগ ব্যাং তত্ত্বের কল্পনা করেন। এটা খুব ইন্টারেস্টিং। আজকে আমি এখানে বলছি ইসলাম ধর্মের প্রেক্ষিতে এই বিগ ব্যাংয়ের কথা। লেমাটা ছিলেন চার্চের একজন বিশপ, অ্যান্ড হি ওয়াজ সো ইন্টেলিজেন্ট যে উনি কেমব্রিজে এডিংটনের কাছে গিয়ে তিনি এই কসমোলজি এবং অ্যাস্ট্রোনমি পড়তে গিয়েছিলেন। তো লেমাটার এই বিগ ব্যাংয়ের আইডিয়া তার মাথায় আসে, এবং আমি ছবি দেখেছি যে আইনস্টাইন একসময় এই লেমাটারের কাছে গিয়েছিলেন। তো এরপরে 1928 সালে হাবলস টেলিস্কোপ হলো। হাবলস টেলিস্কোপে একটা অদ্ভুত জিনিস দেখা গেল, যে বিশ্বের সব জিনিস এগুলো এক্সপ্যান্ড করছে, সমস্ত মহাবিশ্বের একটা সম্প্রসারণ হচ্ছে। এবং তিনি 1948 সালে এরা প্রেডিকশন হলো যে যদি সেই সময় এই 13.8 বিলিয়ন 1380 কোটি বছর আগে যদি এইরকম একটা এক্সপ্লোশন হয়ে থাকে, আর তার টেম্পারেচার যদি ভেরি ভেরি হাই হয়ে থাকে, তাহলে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে তো এটা ঠান্ডা হবে, এবং একসময় তার তো একটা রেমনেন্ট থাকবে, একটা চিহ্ন থাকবে। এই চিহ্নটা পাওয়া গেল 1965 সালে পেনসেস অ্যান্ড উইলসন, দ্য কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, সেটা পাওয়া গেল 3 ডিগ্রি কেলভিন তাপমাত্রায়। এই জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং 1992 সালে COBE কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার যে স্যাটেলাইট, এই স্যাটেলাইটে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের
যে বিকিরণ বা প্যাচ বা ছাপ, এই ছাপ মারতে সমর্থ হলো। তো আমরা এই যে জিনিসগুলো দেখি, এখন দেখি যে কোরআনে এ সম্পর্কে কি আছে। আওলাম ইয়ারা লাযিনা কাফারু, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না, কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদ, যে হেভেন্স অ্যান্ড দি আর্থ কানাতারাক্কান ফাফাতাকনাহুমা, এটা যে হেভেন্স অ্যান্ড দি আর্থ ওতপ্রোতভাবে জড়িত ছিল, ওতপ্রোতভাবে জড়িত ছিল। হেভেন্স অ্যান্ড আল্লাহ আদৌ অস্তিত্ব ছিল না, ওতপ্রোতভাবে জড়িত ছিল। এবং আমি তাদেরকে আলাদা করে দিলাম এবং পানি থেকে সব কিছু সৃষ্টি করলাম, তবে কি ওরা বিশ্বাস করবে না? তো এখানে তো একটা প্রসেস, এটা এই বিগ ব্যাং থিওরির যেমন হলো যে সব কিছু একটা পয়েন্টে ছিল তারপরে উৎক্ষিপ্ত হলো, এখানে বলছে আকাশ এবং পৃথিবী জড়ো হয়েছিল, আমি ওদের আলাদা করে দিলাম, মানে একটা এক্সপ্লোশন। এবং তারপরেও তারা এবং মাটিতে পানি থেকে সব কিছু সৃষ্টি করলাম, বিশ্বাস করবে না। এখানে দুটো জিনিস দরকার বোঝা। একটা হলো এই যে কথাটা বললেন বিশ্বাস করার কথা, তবু কি তারা বিশ্বাস করবে না? তো আমরা বিশ্বাস করি, সাধারণত সায়েন্সের লোকেরা সাধারণত বিশ্বাস করতে চায় না কোনো কিছু। তো তখন এইখানে আল্লাহ তাআলা বেহেশতের যে লোভ, দোজখের যে শাস্তি, এ দিয়ে কিন্তু মানুষকে বিশ্বাসে স্থাপন করতে বলছে না। তিনি একটা হার্ড কোর সায়েন্টিফিক ফ্যাক্ট, নেমলি যেটাকে আমরা একটা বিগ ব্যাং বলছি, সেইটার নির্দেশক একটা ঘটনার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছেন, তবু কি তারা বিশ্বাস করবে না? তার মানে একটা সায়েন্টিফিক ফ্যাক্ট দেখে বিশ্বাস করার কথা বলছেন। এটা একটা আমার কাছে সাংঘাতিক কথা লাগে যে অন্য কোনো রকম লোভ, লালসা, প্ররোচনা বা তাদেরকে অন্যভাবে বোঝানোর নেই, তাদেরকে হার্ড কোর সায়েন্স দিয়ে বলছে, তবু তারা তোমরা বুঝবে না। আফালা ইউমিনুন। এখন কথাটা হচ্ছে যে এই ঘটনা আমরা যে বললাম, এই ঘটনার প্রমাণ কি? অর্থাৎ ঘটনাটা যে ঘটেছিল অনেক দিন আগে, তার আমরা একটা রেমনেন্ট, একটা রেডিয়েশন আমরা পেলাম, যেটাকে আমরা বলি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। কিন্তু আরও এর মধ্যে অনেকগুলো জিনিস আছে যা আমরা আজকে আলোচনা না করে সামনের অনুষ্ঠানে আলোচনা করব, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।